আল্লাহ, আমার জীবনে ঢেক ঢেক ছোট লোক দেখেছি, তোমার মতন ছোট লোক মানুষ আমি জীবনেও দেখিনি। 10টা টাকা গাড়ি ভাড়া লাগবে বুঝলি তুমি আমাকে 1 মাইল রাস্তা হাঁটিয়ে যাইছো। যাচ্ছি তো তোর বাপের বাড়ি, তোর তো হাঁটার বদলে নাচতে নাচতে যাওয়ার দরকার। এত বকছি কেনে, চুপচাপ চ। তুমি যে আজ 1 বছর পর আমার বাপের বাড়িতে যাইছো, তুমি ওটা হাতে করে কি নিয়ে যাইছো একবার কি ভেবে দেখিছো? কেনে রে, এত বড় একটা চকচকি মাছ লিজাছি, তোর বাপ 3 দিন ধরে খাবে, তাও তোর মন ভরছে না? ছি, আমি সময় সময় ভাবি আমার বাপ যে তোমার কি দেখে আমার সাথে বিদিশ হলো। এ দা শালি, এই দেখি। আরে শালা, মরে গেল নাকি? এই শ্যামলি, শ্যামলি, ও ভাই, পানি লি যাও, অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ ভাই, বোতলটার দাম কত? 20 টাকা ভাই। কি 20 টাকা? থাক ভাই থাক, তোমার পানি তুমি ধূপ দাও। আমি কোথায়? আর এত বিয়ের গ্যাস কেনে? আরে ও কিছু না, চ তোর বাপের বাড়ি। আচ্ছা, ছোট লোক তো 20 টাকার লেগে ছুসা পানি মুখে দিছে। বাবু, বাজার তো সব হয়ে গেছে, শুধু কলগেটটা লাস্ট মনে নাই। ঠিক আছে, তুই রান্না কর, কাল সকালে আমি কলগেট নিয়ে আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আপনাদের জামাইদের মধ্যে জামাই, আপনার সেরা জামাই ছোট জামাই চলে এসেছে। সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার হাব ভাব রাজাদের মতন লাগছে কেন? ও কিছু না শ্বশুর আব্বা, আপনি যে আমাকে আপনার ঝাড়ু থেকে একটা বাঁশ দিছেন না, ওই বাঁশ সামলাতে সামলাইতে আমার দিন ফুরে যায়। আর আপনার বাড়িতে আসলে আমি পুরো ফ্রি হয়ে যাই, আর তখনই আমি নিজেকে রাজা ভাবতে শুরু করে দিই। এই নিন শ্বশুর আব্বা, আপনার পছন্দের মাছ। ওরে বাবা, তুমি যে এত বড় মাছ লাগিয়েছ, দেখতে তো আমার দূরবীন লাগবে। এ রামু, মাছটা লিজা, জামাই বাবাদের হাতে ধরে রাখতে কষ্ট হচ্ছে। যাও বাবা জীবন। যাও বাবজি, তোমরা ঘরে যাও। আর বলেন না শ্বশুর মশাই, আপনার মেয়ে জাস্ট একবার বলেছিল আমার আব্বা মিষ্টি খেতে পছন্দ করে, তাই মিষ্টি নিতে গিয়ে একটু লেট হয়ে গেল। আরে ছোট ভাইরা লাগছে, কখন এলে? ভালো আছো তো? আরে শালা, আমি ভাবনু 1 বছর পর বেড়াতে আসনু শ্বশুর বাড়ি, একা একা 2-4 দিন ভালো মন্দ খাবো, এই শালার লেগে তাও হবে না। হ্যাঁ ভাইরা, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আমরাও ভালো আছি। আব্বা, আপনার ছোট জামাইয়ের ভালোবাসা আমার প্রতি এখনো আছে। দেখলেন না কিভাবে কথা বলি চলে গেল। আরে বাবা জীবন, তুমি ওর কথায় কিছু মনে করো না, যাও বাপ ঘরে যাও। এই রামু, জামাইদেরকে চা দিয়ে। ঠিক আছে কর্তা বাবু। এই দেখো চা নাও। বোন ভাইয়ের জন্য 2টো বিস্কুট নিয়ে গেল, তোমার জন্য একটা বেশি নিয়ে আসলাম। 3টি লাসলি মানে? ও যা খাবে তার ডবল খাবো আমি। যা আরেকটা লিয়ে আই। বিস্কুট গুলো খেতে খুব ভালো, তাই না? দাঁড়াও, তোমার জন্য 2টো নিয়ে আসি। আহ 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 কি ব্যাপার শ্যামলী? এই শ্যামলী, একটু বাইরে আয় তো। কি হইলো বোন? কি ব্যাপার, তোদের ঘর থেকে কেমন একটা আওয়াজ আসছে? সকাল সকাল শুরু করে দিলি নাকি? আরে না বোন না, তুই যেটা ভাবছি ওরম কিছুই না, ওদের মিংসি চা গিয়েছে।
কি ছোট লোক রে ও, জীবনে চা খায়নি নাকি? ঠিক আছে, যাও তাহলে। লেও বাবা, খাও খাও, তোমাদের নিজেদেরই বাড়ি, তোমরা নিজেরাই তুলে খাও। এই রামু, তুই আমার সাথে চ, একটু কাজ আছে। ঠিক আছে, চলেন কর্তা। গন্ধ শুনেই আরো খিদে পেয়ে গেল। কই দেখি। আহা, না ভাইরা, এটা তো হবে না। আপনার থেকে আমার 2 বছর পরে বিয়ে হয়েছে। আপনি যে সেই 2 বছরে যা যা খেয়েছেন সেগুলো আগে আমি খেয়ে শোধ করি, তারপরে না হয় আমরা সমান সমান ভাগ করে খাবো। কি খাটাস রে? হ্যাঁ, খাটাস কাকে বলে দেখবেন? এই দেখেন, এইটাকে খাটাস বলে, খাটাস। ছি, এইভাবে খাইলে কি কারোর পাশে বসে খাওয়া যায়? খাবো না, চলো ঘরে চলো। খাটাস খাটাস, এটাই তো খাটাস বলে। এটা দুধা খাটাস। শালা শখ দেখো, কলগেট দিয়ে ব্রাশ করবে। এই দেখেন দাঁতন, যেটা মারি শুদ্ধ পরিষ্কার করে দেয়। এই দেখো, দাঁতন না, আকাশ ছায়েও দাঁত ভালো পরিষ্কার হয়। আরে ভাই, ছায়ে না, বালিতে আরো ভালো দাঁত পরিষ্কার করে। এই দেখেন, চকচক করছে। আরে ছি, তোমরা থামো থামো, এই দেখো কলগেট, তোমরা ঝামেলা করো না। দেন আব্বা দেন। আমি জীবনে ঢেক ঢেক ছোট লোক দেখেছি, তোমার মতন ছোট লোক দেখিনি খো। দাও ভাইরা দাও, আমার রুটিতে একটু দাও। আরে ছি, আমি তো ভেবেছি না আমার ছোট জামাই ছোট লোক, আমার বড় জামাই যে তার চেয়ে ডবল ছোট লোক। তোদের হাতে আমার মেয়ে দেবো না, বেরো আমার বাড়ি থেকে। তোমার লেগেই সব হইলো। আমার লেগে না, আপনার লেগে হইলো। গমের রুটি দিয়ে কলগেট খাবেন যে? সারাদিন না খেয়ে আচটে বসে থাকা যায়। তাই গো ভাইরা, সন্ধ্যাও হয়ে গেল। দাঁড়ান ভাইরা দাঁড়ান, গ্রাম থেকে কেরম একটা হইচয়ের আওয়াজ আসছে না? মনে হয় শ্বশুর আব্বা আমাদেরকে খুঁজতে আসছে। চলেন শ্বশুর বাড়ি যাই। থামো ভাইরা, আমরা সারাদিন না খেয়ে আসি, এত তাড়াতাড়ি ধরা দিলেও হয়? চলো আমরা বাগান দিয়ে বাড়ি যাই, শ্বশুর সারা রাত খুঁজে হয়রান হোক। আরে ভাইরা, আপনার যেটা দিচ্ছে সেটাতে চলেন, আমার খুব খিদে লেগেছে, আগে বাড়ি গিয়ে আমি খাবো। ঠিক আছে, আমার সাথে আসো। মারো না ভাই, মারো না, আমাদের মারো না গো। আমরা কোনো চোর ডাকাত না গো, আমরা আবিরের জামাই। আবির চাচা, ও আবির চাচা, বাড়িতে আছো নাকি? কেডা রে? আমি খুকা, বাইরে আসো, তোমার জামাইরা এসেছে। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। আরে জামাই বাবা জীবন, তোমাদের এই হাল কি কে রইলো? এই খুকা, আমার জামাইদেরকে মেরেছি কেন? আব্বা, খুকা আমাদের বুকা বানাইছে গো। চাচা শোনেন তাহলে, আমি তো বাড়িতে থাকিনি, দোকানে থাকি, আর আমার রোজ রোজ মুরগি চুরি হয়। আজ কি রাতেও চোরে মুরগি চুরি করলি বাগান দিয়ে পালাইছিল, আর গ্রামের মানুষ চোর ভেবে আপনার দুটো জামাইকে মেরেছে। খোকা রে বোকা, একটু দেখি মারবিনি, চোখ মুখ কানা করে দিলি রে। কিন্তু চাচা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার দুটো জামাই এত রাতে জঙ্গলে কি করছিল? আর বলিস নে খোকা, সকালে একটু বই কিছু তার লিগে দুই ভাইরা রাগ করে বাড়ি যাইছিল। আরে যাবি তো যা, সুজা পথ দিয়ে যা। না, ওরা সুজা পথ চেনে নাকি, ওরা জঙ্গলে ভেতর দিয়ে যাবে। মারটা হওয়া ঠিকই হয়েছে, আরো আগে হওয়ার দরকার ছিল। আব্বা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে এবারকার মতন ক্ষমা করে দেন।
আমরা আর বাঁকা পথ দিয়ে যাবো না, আমরা এবার সোজা পথ দিয়ে যাবো। আমাদের তার সব জোড়া লেগ গেছে মার খেয়ে। এইবার হুশ হয়েছে? হ্যাঁ আব্বা, হুশ হয়েছে। যাক, তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। যাও বাপজিরা, ঘরে যাও।